আমরা শুরু করছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাউরান বাজার রেলগেট বা এফডিসির সামনে যে রেলগেটটি আছে এই রেলগেট থেকে মগবাজারের দিকে যাওয়ার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবশেষ কাজের সর্বশেষ আপডেট। এই স্থানে দেখা যাচ্ছে উপরের স্টিল স্ট্রাকচারের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি সম্পূর্ণ শেষ করা হয়েছে এবং ডানে দেখতে পাচ্ছি এই অংশে হাতিরঝিল অংশে নামা র্যাম্পটি গাড়িগুলো যানজটে আটকে আছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি হাতিরঝিলের দিক থেকে যাওয়া পান্থকুঞ্জের দিকের অংশটির র্যাম্পগুলোর কাজের সর্বশেষ অবস্থা দেখা যাচ্ছে। এই অংশে বেশিরভাগ পিয়ারের নির্মাণ কাজ শেষ করা হয়েছে। পিয়ার নির্মাণ শেষে পিয়ারের উপরের ক্যাপ নির্মাণ করা হচ্ছে এবং এই অংশে দেখা যাচ্ছে অনেকগুলো র্যাম্পের সংযোগস্থলের সবগুলো পিয়ারের কাজ একযোগে এগিয়ে নেওয়া হচ্ছে। এই অংশে নির্মাণ কাজ দ্রুততার সহিত করার জন্য বেশ কিছু ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। আমরা এখন হাতিরঝিলের মাঝখান থেকে মগবাজারের দিকের অংশটি দেখতে পাচ্ছি। সামনের দেখা যাচ্ছে মগবাজার ফ্লাইওভারের উপরে এবং ডানে বেশ কিছু নির্মাণ কাজ চলমান রয়েছে এবং নির্মাণ কাজে নিয়োজিত ভারী কিছু যন্ত্রপাতি এবং বামে একটি কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে। আমরা আরও কিছুটা সামনে চলে আসছি। এই স্থানে দেখা যাচ্ছে সায়দাবাদ যাত্রাবাড়ির দিক থেকে আগত যানবাহনগুলো নামার জন্য পান্থকুঞ্জ এবং পুরান ঢাকার দিকে র্যাম্পগুলোর পিয়ারগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। এখানে বেশ কয়েকটি র্যাম্পের সংযোগস্থল, তাই ছোট বড় অনেকগুলো পিয়ার একসাথে কাজ করা হচ্ছে। এই অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সকল পিয়ার এবং উপরের গার্ডার উত্তোলন সম্পন্ন করা হয়েছে এবং বামের এই কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়মিত গার্ডারগুলো উত্তোলন করা হচ্ছে। চলে আসলাম মগবাজার রেল ক্রসিংয়ে। মগবাজার রেল ক্রসিংয়ের উপরে মগবাজার ফ্লাইওভারের থেকে শুরু করে মালিবাগের দিকের অংশে দেখা যাচ্ছে গার্ডার উত্তোলনের কাজটি বেশ এগিয়েছে এবং কাজটি দ্রুততার সহিত মালিবাগ রেলগেটের দিকে অগ্রসর হচ্ছে। আমরা 423 নম্বর পিয়ার থেকে মালিবাগের দিকের অংশটি দেখতে পাচ্ছি। এই অংশে দেখা যাচ্ছে এক পাশের অংশে গার্ডার উত্তোলন শেষ করে রোড স্ল্যাবের কাজ সম্পন্ন করা হয়েছে এবং ডান পাশে দেখা যাচ্ছে গার্ডার উত্তোলন শেষ করে নিরাপত্তার জন্য নেট দিয়ে রাখা হয়েছে। এবার এসে কাজের বেশ তৎপরতা এবং নির্মাণ কাজে নিয়োজিত অনেক বেশি লোকবল দেখা গেছে। আশা করা যাচ্ছে কাজটি আগামী বছর শুরুতে দৃশ্যমান অগ্রগতি চলে আসবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে একসাথে সংযুক্ত হয়ে দেশের দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। আমরা এখন যে অংশটিতে ছিলাম এই অংশটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশের অসম্পূর্ণ কাজগুলো দেখে নিলাম। মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও হয়ে সায়দাবাদ যাত্রাবাড়ি পর্যন্ত অংশটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তৃতীয় বা সর্বশেষ অংশ। আমরা পরবর্তীতে পাখির চোখে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির
সম্পূর্ণ অংশটি দেখানোর চেষ্টা করব। এই ছিল এই অংশের আজকের সর্বশেষ আপডেট। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত আপডেট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।